আগে যেখানে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের ধনী পর্যটকরাই ক্রুজের মতো জাহাজে ছুটি কাটাতেন, এখন সেখানে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি। লাল সবুজের পতাকা এখন দুলছে আটলান্টিকের ঢেউয়ের উপরে, যেন বিশ্ব পর্যটনের নতুন মানচিত্রে বাংলাদেশ নিজের অবস্থান জানিয়ে দিচ্ছে। 5 অক্টোবর বিশ্বের অন্যতম বিলাসবহুল ক্রুজে যাত্রা করেন বেশ কয়েকজন বাংলাদেশি, যাদের মধ্যে আছেন সাংবাদিক দম্পতি সাহাব সাগর এবং নিম্মি নাহার। তাদের পাশাপাশি আরো কিছু প্রবাসী বাঙালি এবং বাংলাদেশ ভিত্তিক পর্যটকরাও যোগ দেন এই অসাধারণ যাত্রায়। এই ক্রুজে অংশগ্রহণ শুধু বিনোদনের জন্য নয়, এটি এক অর্থে বাংলাদেশের ভ্রমণ সংস্কৃতির উত্থানের প্রতীক। ক্রুজ মানেই এক চলমান বিলাসবহুল শহর। এখানে রয়েছে 2000-এর অধিক কেবিন, দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট, লাইভ মিউজিক, থিয়েটার, ক্যাসিনো, সুইমিং পুল আর আন্তর্জাতিক মানের সব আয়োজন। সাগরের বুকে ভেসে থাকা এই ভাসমান প্রাসাদে এখন বাঙালিদের হাসি, গল্প আর আনন্দ যোগ হয়েছে। সমুদ্রের নীল ঢেউয়ের পাশে সূর্যাস্ত দেখা, আন্তর্জাতিক মানের খাবারের স্বাদ নেয়া আর রাতের আলোকিত পারফরমেন্সে অংশ নেয়া। তাদের তোলা ছবি ও ভিডিওতেও দেখা যায় বাঙালি পরিবার, তরুণ তরুণী এবং দম্পতিরা আনন্দে ভাসছেন এই বিলাসবহুল জাহাজের প্রতিটি কোণে। আর এই যাত্রায় ইতিহাস তৈরি করেছেন সাংবাদিক দম্পতি সাহাব সাগর ও নিম্মি নাহার। তারা প্রথম বাংলাদেশি দম্পতি হিসেবে ক্রুজে লাল সবুজ পতাকা উড়িয়েছেন আটলান্টিক মহাসাগরের বুকে। সমুদ্রের নীল জলের মাঝখানে যখন বাংলাদেশের পতাকা বাতাসে দুলছিল, তখন সেটি ছিল এক গর্বের মুহূর্ত, যেখানে একজন বাঙালির আনন্দে মিশেছিল পুরো জাতির সম্মান। এই পতাকা ওড়ানোর মধ্য দিয়ে যেন বার্তা পৌঁছে গেছে, বাঙালিরা এখন শুধু কর্মে নয়, ভ্রমণেও এগিয়ে যাচ্ছে বিশ্ব মঞ্চে। একসময় যাদের কাছে সমুদ্র ভ্রমণ ছিল স্বপ্নের মতো, তারা আজ নিজের চোখে দেখছেন সেই স্বপ্নের বাস্তব রূপ ক্রুজের বিলাসবহুল জগতে। এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত নয়, এটা বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। আজকের এই প্রজন্ম জানিয়ে দিচ্ছে, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ক্রুজ ভ্রমণেও এখন বাংলাদেশের উপস্থিতি আছে, গর্বের, সম্মানের আর আত্মবিশ্বাসের সঙ্গে।